আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বেতন বৈষম্য নিরসন সহ 5 দফা দাবি প্রাথমিকের শিক্ষকদের। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, বেতন বৈষম্য নিরসন সহ 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার 5 জুলাই সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হলরুমে প্রাথমিক শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণের অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন শীর্ষক মতবিনিময় সভায় 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের দাবিগুলো হলো: বেতন বৈষম্য নিরসন, সহকারী শিক্ষক 11তম গ্রেডে ও অবিলম্বে 65,524 জন প্রধান শিক্ষকের 10ম গ্রেডের জিও জারি করতে হবে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ দরে প্রধান শিক্ষক পদে 100% পদোন্নতি, চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদান তারিখ হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি চালু করতে হবে। 3.10 ও 16 বছরের পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে। এটি ছিল 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ হতে মুক্ত করতে হবে। 5 নম্বরে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে। 5 দফা দাবি উপস্থাপনা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, আগামী 13 জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। পরে 14 জুলাই মহাপরিচালক ও সচিবের মাধ্যমে 73/2023 পদোন্নতির মামলায় সমাধানপূর্বক চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ হতে 21 স্মারকে পদোন্নতি প্রদান। 14 আগস্টে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। 14 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সাথে দাবির যৌক্তিকতা উপস্থাপনের জন্য সাক্ষাৎ। এছাড়া 28 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10টা থেকে 5 দফা দাবিতে আমরণ অনশন শুরু করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এবং সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি অ্যাডভোকেট রফিক সিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও উপদেষ্টা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির বিপি ইব্রাহিম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শাহিন। প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণীর চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ সকল বার্তা। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।